নমস্কার, বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। যেমনটা তোমরা জানো, এখন নবরাত্রি চলছে আর বছরে দুবার নবরাত্রির সময় আসে। একটা সময় আসে দুর্গাপুজো আমাদের থাকে, তখন তো এভাবে সময় পাই না যে কোনো মন্দিরে যাব, মার দর্শন করে আসবো। কিন্তু এই চৈত্র মাসে যে নবরাত্রিটা আসে, এটাতে কিন্তু প্রত্যেকটা মন্দির এত সুন্দর করে সাজায়। তো বিশেষ কিছু মন্দিরে আমরা যাই। তো আজও দেখো সকালবেলায় বেরিয়ে পড়েছি। আগে থাকতেই কথাবার্তা হয়েছিল, সোজা গেলাম কাকুলির বাড়ি। হ্যাপি নবরাত্রি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল ঠিক বলবো না, প্রায় বাজে 10:30। আমি বাড়ি থেকে বেরিয়েছি 10:30, আর 10:30 বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে এসেছি কাকুলিদের বাড়ি। আর কাকুলি, খুশি আর আমি তিনজনে মিলে এখন ওয়েট করছি চৈতালিদের, কারণ আজ নবরাত্রির তৃতীয় দিন। তো বেরোচ্ছি এখন যাব ঝান্ডেবালান মন্দিরে, মায়ের মন্দিরে দর্শন করতে। তো ওদের জন্য ওয়েট করছি এখনও, ওরা এসে পৌঁছায়নি, ওরা এলেই যাব। আর এবারে একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ চতুর্থী আর কি পঞ্চমী থেকে বেরোই, কোথাও না কোথাও যাওয়া হয়। পঞ্চমীতে যাব কি করে, পঞ্চমীর থেকে এত মন্দিরে ভিড় হয়ে যায়, তো ওখানে যাওয়াই যায় না। তো আমরা এবারে ভাবলাম যে না, এবারে একটু তাড়াতাড়ি যাওয়া হবে। তো বেরিয়েছি। আর সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু মেঘলা হয়েছিল, ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। এখন বাজে প্রায় 11টার ওপর হয়ে গেছে। এত রোদ বাইরে, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড রোদ, গরমও লাগছে, কিন্তু সেই ধরনের গরমও নয়, হাওয়া চলছে, বেশ ভালো ওয়েদার একটা। তো ওয়েট করছি ওদের জন্য, ওরা আসুক, একসাথে বেরোবো, তোমাদেরও দর্শন করাবো মায়ের। তো চলো। এই যে চৈতালিরা অন্য একটা অটোয় আছে, আর দিউকে আমরা আমাদের অটোতে নিয়ে নিয়েছি। আমরা বেরোচ্ছি এখন। এই দিউদের জন্যই কিন্তু দেরি হয়ে গেল, অনেকক্ষণ ওয়েট করেছি। মেকআপ করছিল না? হ্যাঁ, মেকআপ করছিল। আর এই ঝান্ডেবালান মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে ছিল একটু দূরে, যার কারণে অটো করে নিয়েছিলাম। আর একটা অটোতে যেহেতু সবার ধরবে না, তাই দুখানা অটো করে নেওয়া হয়েছিল। একটাতে চৈতালি আর মামনি বৌদি বসেছিল, আর একটাতে আমরা বসেছিলাম। আর আজকে ছুটির দিন ছিল, রাস্তাঘাট খালিই ছিল যেহেতু ঈদ। আর যেতে যেতে দেখো রেড লাইটে দাঁড়িয়েছিল এক জায়গায়, সেখানে কিন্তু কিবি বিক্রি হচ্ছিল। তো এখান থেকে বেছে কিবি নিয়ে নিলাম, যেহেতু কিবি আমার খুব পছন্দ। তার এই কিবি নিতে গল্প করতে করতেই পৌঁছে গেলাম মন্দিরের প্রাঙ্গণে। আর মন্দিরের অনেকটা দূর থেকে কিন্তু খুব সুন্দরভাবে লাইট, যেগুলো রাত্রে জ্বললে খুব সুন্দর লাগবে। দিনের বেলা জাস্ট আমরা গেছি, অতটাও বুঝতে পারছিলাম না। আর এখান থেকেই কিন্তু একদম লাইন স্টার্ট হয়ে গেছে। কি রোদ্দুর, সকালে বেশ মেঘলা মেঘলা ছিল। এদিকে চৈতালিরা কিন্তু আমাদের আগেই পৌঁছে গিয়েছিল ওখানে, তাই আমাদের ওয়েট করছিল। আর ওখানেই দেখো জুতো রাখার ঘর করা আছে, জুতো যেখানে জমা করে দিলাম। আর শুধু জুতো রাখারও নয়, আলাদা আলাদা প্রচুর ব্যবস্থা করা ছিল সব কিছুরই। তো সেখানে জমা দিয়ে দেখো রোদ এতটাই, আর এই জায়গাটা কিন্তু ভরে থাকে আর কি, ভিড়টা বেশি হয়। এখন খালি খালি, আর এই খালি পাবো বলে আমি কাকুলিকে বলেছিলাম যে এবারে তাড়াতাড়ি ঘুরে আসবো। আর এই মন্দিরে প্রবেশ করার জন্য একটা না, অনেকগুলো দরজা আছে, শুধু রকমভাবে ব্যবস্থা আছে। যেগুলো ধরো যেরকম গতবারে দেখলাম কোনো ফোন নাম্বার দিয়ে ঢোকাচ্ছিল, তো এবারে দেখলাম যে কোনো কিউআর কোড যেটা অনলাইনে ডাউনলোড করতে হচ্ছিল, সেটা দিয়ে এন্ট্রি করাচ্ছে। কিংবা ভিআইপি গেট আছে, আমজনতার জন্য তো আছেই। আর এই দিকেও আরও একটা গেট আছে, যেটা আর কি বেশি ভিড় হয় এটা, কারণ এইটা দিয়ে এন্ট্রি করলে কিন্তু একদম মার মন্দিরে একদম সিধে সিধে দর্শন পাবে। কারণ মার মন্দিরের ভেতরে কিন্তু অনেকগুলো দোয়ার আছে, যেগুলো দিয়ে মাকে দর্শন করা যায়। আর এটার পাশে দেখো ভিড় দেখো। আর এখানে হচ্ছিল মেহেন্দি, ফ্রি আপকস্ট মেহেন্দি, যেটা এক হাতে তোমার মেহেন্দি ফ্রিতে লাগিয়ে দিচ্ছে, মেহেন্দি সেবা, যেটার মধ্যেও কিন্তু প্রচুর ভিড় হয়ে আছে, আগে থাকতে লাইন দিয়েছে। আর আমরাও দেখো ভেতরে লাইন দিয়ে ঠিক ব্যবস্থা করা আছে এত সুন্দরভাবে, সেই লাইন ঠেলে আমরা কিন্তু মায়ের মন্দিরে গেলাম। আর মায়ের মন্দিরে প্রবেশ করতেই যা সুন্দর লাগছিল, চারিপাশটা একদম সুন্দর আর কি, কিছু কিছু আর্টিফিশিয়াল ফুল, কিছু কিছু অরিজিনাল ফুল দিয়ে চারিদিকটা সাজানো ছিল। আর এই সময়টা সত্যি এই মন্দিরগুলো দেখতে এত সুন্দর লাগে, ভারী সুন্দর লাগে কিন্তু। আর শুধু ফুল দিয়ে নয়, ফল দিয়ে, ভেতরে যখন দেখছি যে গোটা যে নারকেল হয়, সেই নারকেল ছোবড়া সমেত সেই দিয়ে সাজানো ছিল। তো এর ভেতরে বললাম না অনেকগুলো গেট আছে আর কি, মার মুখ্য দ্বার একটা নয়, অনেকগুলো দ্বার, যেখান দিয়ে মাকে সাইড থেকেও দেখা যায়। তো সেই সাইডে এক একটা আর কি দুয়ারের সামনে সুন্দর করে ফল দিয়ে ফুল দিয়ে সাজানো ছিল, যেগুলো আমরা দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল।
ফাইনালি দেখো কত সুন্দর লাগছে, আর ফুলগুলো এত ফ্রেশ লাগছিল, আর্টিফিশিয়াল হলেও বোঝা যাচ্ছিল না। আর এই দেখো কত নারকেল দিয়ে সুন্দর করে সাজানো। আর এটা হচ্ছে সাইডের আর কি গেট মার, যেখান দিয়ে মাকে সাইড থেকে দর্শন করা যায়। তো সেই আমরা সাইড দিয়ে দর্শন করছি। তো এখান দিয়ে অন্তত 4-5টা গেট, এরকম 4-5টা লাইন হয়েছে যেখান দিয়ে আর কি দর্শন করা যায়। আর এই দেখো এই গেটটা কিন্তু কলা দিয়ে, কাঁচা কাঁচা কলা দিয়ে মন্দিরটা সাজিয়েছে, যেগুলো কিছু কিছু কলা কিন্তু পেকে গেছে। আর এইগুলো দেখো নারকেলগুলো কীভাবে বাঁধা আছে। তো এইভাবে এই দুটো দুয়ার তো তোমাদের দেখতে পাওয়া গেল, এখান থেকে দেখালো। আর শুধু তাই না, উপরে দেখো উলেনের জিনিস দিয়ে কি সুন্দর পাখি, ময়ূর, ডালপালা করা আছে, চারিদিকটা সাজানো গোছানো, খুব ভালো লাগছিল দেখতে, এত সুন্দর ডেকোরেশন। আর ওখানে একটা পজিটিভ মন্দির মানেই একটা পজিটিভের জায়গা, তো সেখানে ওটাও লাগছিল। আর এই যে ফাইনালি যখন আমরা দর্শন করতে পেরেছি সাইড থেকেই, সেই মার দর্শন করতে, সেই সময় একটা ঠাকুরমশাই ওখানে জানি না পুজো টুজো কিছু করছিলেন হবে, তো তখন মনে হচ্ছিলো ঠিকভাবে দর্শন হচ্ছে না। তো কিছুক্ষণের মধ্যে উনিও কিন্তু সরে গেলেন ওখান থেকে, আর সুন্দরভাবে মার দর্শন পেলাম। আর এখানে যে সেবাদারেরা আছে কিংবা অনেক মহিলাও আছে যারা সেবা করছে, তারা কিন্তু অনাবরত কাউকে দাঁড়াতে দিচ্ছে না, হাত জোর করে সবাইকে এগিয়ে যেতে বলছে। কারণ সত্যিই তো আমরা যখন এগিয়ে যাব তবেই তো আমাদের পেছনে যারা আছে তারা সুযোগ পাবে মার দর্শন করতে। তো এইভাবে আমরাও দর্শন করে নিলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে ফটো তুলছিলাম আর চারিপাশটা দেখছিলাম। তোমাদের দাদাভাইকেও রীতিমতো হোয়াটসঅ্যাপ কলিংয়ে দেখিয়ে দিয়েছি, আমার বোনেদেরও হোয়াটসঅ্যাপ কলিং করে দর্শন করিয়ে দিলাম। তো এইসব করার পরে কিন্তু ওখানে আর দাঁড়াতে দিচ্ছিল না, ঘুরে ফিরে আমাদের আরও যে মূর্তি আছে সেগুলো দেখলাম। আমরা কিন্তু এই যে লাইন দুটো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম সামনে মুখ্য দ্বার যেটা হচ্ছে সেইখানে কিন্তু দর্শন করা যাবে। তার কারণে এটা দিয়েও কিন্তু অনেকে আসছে যারা জানে। আর এই সামনেটাও কিন্তু ফল দিয়ে, পাতা দিয়ে, ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। আরও দুটো দুয়ার আছে যেগুলো তোমাদের দেখাবো। আর এদিকে কিন্তু অনেক দেবদেবীদের মূর্তি আছে, একটা দেখো মাতা রানীর দরবার করা আছে। শুধু তাই নয়, এখানে কিন্তু মেটালিক অনেক দেবদেবীর মূর্তি আছে, যেখানে আছে হনুমানজি, গণেশজি, লক্ষ্মী মাতা, তারপরে শীতলা মাতা, কৃষ্ণজি, অনেক দেবদেবীর মূর্তি আছে, যেগুলো আগে তো ভেতরটায় এন্ট্রি করতে দিত, এখন আর দিচ্ছে না, এবারে দেখলাম। তো সেগুলো বাইরে থেকেই দর্শন করলাম আর তোমাদেরও দর্শন করালাম। সব কিন্তু হাত দেওয়া মানা। আর যেহেতু দেখো সব ঠাকুরগুলো দেখতে এতই চকচক করছিল, যেন দেখে মনে হবে অবিকল সোনার মতো। দেখো সব দেবদেবীর মূর্তি এখানে আছে স্থাপিত করা। আর এই যে দেখো একটা নন্দীও আছে, হ্যাঁ, তো খুব ভালো লাগছিল। শুধু তাই না, আমি কিন্তু এবছর আরও দুখানা নতুন নতুন জিনিস দেখেছি, যেটা হলো এই যে অখণ্ড জ্যোত। এটা আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু আমি খেয়াল করিনি, না এবছর প্রথম দেখছি, এটা জানি না। তবে এখানে কিন্তু একটা দেখো জ্যোত রাখা আছে, একটা প্রদীপ, এটা কিন্তু প্রথম দিন থেকে জ্বলছে, আর বেশ বড় প্রদীপটা। তো এই জ্যোতটা কিন্তু প্রথম দিন থেকে একদম লাস্ট দিন পর্যন্ত অখণ্ড, মানে আর কি এটা আর কি একদমই নেভাবে না কিংবা নিববে না, একভাবে জ্বলছে। আর এই যে মায়ের কিন্তু আরও দুটো দরজা আর কি, মুখ্য দুয়ার ছাড়াও এদিকেও এপাশেও দুটো দুয়ার আছে। আর এখানে কিন্তু দেখো এত সুন্দর একটা রঙ্গোলি করা ছিল রাম মন্দিরের, যেটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। এটা কিন্তু আমি রিলসে দেখেছিলাম, এখানে আমি খুঁজছিলাম গিয়ে যে কোন জায়গাটায় করা আছে, তো ফাইনালি দেখতে পেয়ে গেলাম। আর সবাই ফটো তুলছিল। আর এখানে মেন আকর্ষণ হচ্ছে এই পাখাগুলো, এত বড় বড় আর কি পাখার ডাটাগুলো, পাখা থাকে দুটো পাখাতে, পুরো একদম খুব ভালো হাওয়া হচ্ছিল। আর এখানে কিন্তু লাইভ প্রোগ্রামও চলছিল, 24 ঘন্টা লাইভ প্রোগ্রাম চলতে থাকে, ভজন কীর্তন চলে। আর এই দিকটাও তোমাদের দেখাই দরজাগুলো। এই দেখো একটাতে তো আনারস দিয়ে পুরো ডেকোরেশন করা ছিল, একদম গোটা গোটা আনারস পাতা সমেত, আর একটাই ছিল গাজর দিয়ে ডেকোরেশন করা। আরও একটা নতুন জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই রাম দরবার। এর আগে এসেছিলাম কিন্তু খেয়াল করিনি, আমার মন বলছে এবারে কিন্তু এটা প্রথমবার হয়েছে, আগে ছিল না। তো এই রাম দরবারটাই প্রথমবার এখানে হয়েছে। তো দেখো সব কিছু চারিদিকেই কিন্তু সব সেবাদারেরা দাঁড়িয়ে আছে, যারা কিন্তু অনাবরত আমাদের হাত দেখিয়ে জোর হাত করে এগিয়ে যাওয়ার অনুরোধ করছিল। তো আমাদের আগে কিন্তু চৈতালি, খুশি, মামুনি বৌদি ওরা সব আগে আগে যাচ্ছিলো, আর আমরা এই সাজানো গুছানোটা খুব সুন্দরভাবে দেখছিলাম। কাকুলি আর আমি ফটো তুলতে যাচ্ছিলাম, জানি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো এই পাশ দিয়েও কিন্তু মন্দিরটাকে পুরো পরিক্রমা করে নিলাম। আর ওপরে শিবজি আছে, যেটা ভুলে যাওয়ার কথা না। তবে চৈতালিরা কিন্তু ওরা কোনো ভুলভ্রান্তি ভেবে কিন্তু ওরা বাইরে বেরিয়ে গেছে একবার, আর ভেতরে ঢুকতে পারিনি। তো আমরা কিন্তু ওপরে গিয়ে এই যে শিবলিঙ্গ আছে তার দর্শন করলাম।
দর্শন করে খুব ভালো লাগলো। গতবারে কিন্তু এটা দর্শন করতে পারিনি, কারণ গতবারে গেছিলাম আমরা সপ্তমীতে, তো সপ্তমীতে প্রচণ্ড ভিড় ছিল, আর এইটা আর কি রোজেরই ভিড় থাকে। তো এই সময় লাকিলি আমরা খালি পেয়েছি, আর এইটা এন্ট্রি করতে দিয়েছে। যখন অতিরিক্ত ভিড় হয়ে যায় এইসব জায়গাগুলো কিন্তু আম পাবলিকদের জন্য বন্ধ করে দেয়। তো এখানে আমরা ফটোশ্যুট করলাম, একটু ফটো তুললাম। যেহেতু কাকুলি আর আমি আছি, ওরা কিন্তু নিজে থেকে বারবার ফোন করছে যে তোমরা কখন আসবে। আর এই দেখো, এটা কিন্তু ওপর থেকে তোলা ফটোগুলো। তো ওপরে দিয়েও আমরা ওপরটা ঘুরেও খুব সুন্দরভাবে ফটো তুললাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফুলগুলো যা লাগছিল যেন মনে হচ্ছিল রিয়েল। আমরা কিন্তু দুবারও দর্শন করলাম, দর্শন করে আবারও ওখান দিয়ে ঘুরেই বেরোতে হচ্ছে। আর কি এমনই সিস্টেম করা আছে, লোক একবার ঘুরলে পুরো পরিক্রমা করে তবেই বাইরে বেরোতে পারবে, এরকম একটা ব্যাপার ছিল। তো লাইভ প্রোগ্রামও চলছিল ওখানে। শেষমেশ আমরা দর্শন করে বাইরে আসি। আর বাইরেটা দেখো, এটা কিন্তু বাইরে যাওয়ার পথ, একটাই বাইরে যাওয়ার পথ আছে যেখান দিয়ে বেরোচ্ছে। আর প্রত্যেকে বেরোচ্ছে দুপাশারই কিন্তু প্রসাদের এরকম এই দিচ্ছে, আলাদা আলাদা সময়ে আলাদা ধরনের প্রসাদ দেয়। এখন যেরকম একটু দুপুর হয়ে গেছে বলে এরকম প্যাকিংয়ের প্রসাদ দিচ্ছি। এর আগে কিন্তু মিষ্টির একটা করে ছোটো করে ডাব্বা দিচ্ছিল, জানি না এরপরে আবার কী দেবে। তো বাইরে কিন্তু অনবরত চা দিচ্ছে, আর আমি প্রসাদ হাতে নিয়ে এদের খুঁজে বেড়াচ্ছি। এই ভিড়ের মধ্যখানে কিন্তু আমি ওদের হারিয়ে ফেলেছি। কাকুলি আমার সঙ্গে ছিল, সেও হারিয়ে গেছে। তো তাদেরই খুঁজে বেড়াচ্ছি, এখন দেখতে পাইনি। রীতিমতো দূরে এক জায়গায় দেখতে পেয়েছি, যাই ফাইনালি দেখতে পেয়েছি। আমরা ডবল দর্শন করলাম। ওপরে গেলে না তোমরা, চলে এলে না, ঢুকছি আমরা, ঢুকে দর্শন করলাম। তো মেহেন্দি লাগাচ্ছ নাকি? মেহেন্দি লাগানোরটা ওইদিকে। আর এখানে কিন্তু স্টল লেগেছিল, নানা ধরনের বনসাই, ক্যাকটাস, তারপরে ইনডোর ট্রি গাছপালা পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে আমরা গতবারেও এরকম পাওয়া যাচ্ছিল, কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে। তো এবারেও দেখবার মন করছিল, কিন্তু না, দেখবো না। চৈতালি, এবারে আর গাছ নিচ্ছি না, গতবারে মরে গেছে সব গাছ। চৈতালি চা প্রসাদ খাচ্ছে। আরে রোদ থেকে এদিকটা জানাও, কাকুলি চা ছাড়া তো কিছু খাবে না। না ঠিক আছে, আমি চা খাই না, কিন্তু খুশি আনতে গেছে চা খাবো। এখন দুপুরবেলা হয়ে গেছে বলে এই প্রসাদগুলো দিচ্ছে না, খুব কম, রেয়ার একদম। চা খাই না একদম, তো বলাটা যাওয়ার সময় কষ্ট করে গেলে আসার সময় আরামে আসছি, বলো। ওরা পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার বলে দাও যে একটা না, নসিবটা ভালো ছিল, একটা ক্যান্সেল হয়ে গেলেও তাড়াতাড়ি পেয়ে গেছি। এই দেও ভালো লাগছে না, যেহেতু সামনে বসে এসির হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছে, নাববি যখন গরম লাগবে। তো আজ ওয়েদারটা খুবই ভালো না, আর দর্শন তো এত সুন্দর দর্শন হয়েছে, বাকি যেটার জন্য আসা মেন, খুব ভালো দর্শন হয়েছে। খুব ভালো দর্শন হলো, এত ভালো দর্শন হলো। এই জাস্ট এসছি, 2:30 বেজে গেছে। তো আমি এখন বাজে 2:45। তো আমি ওরা ওখানে চলে গেল, আর আমি বাড়ি চলে এলাম। এসে মুখ হাত পা ধুয়ে দেখো মুখে জলটা দিয়েছি, জলটা পর্যন্ত পুঁচিনি, ঠান্ডা ভালো লাগছে। আর আসার সময় কোনো রকম অসুবিধা হয়নি, খুব সুস্থভাবে একসাথে সবাই একদম এসির মধ্যে ক্যাবে চলে এলাম। আর খুব ভালো লাগলো দর্শনও খুব ভালো হয়েছে। আর দর্শন ভালো প্রতিবারেই হয়, কিন্তু অন্যবারে প্রচুর ভিড় থাকে, অনেক লাইন ঠেলতে হয়, অনেক সময় লাগে। এবারে কিন্তু যেরকমটা দেখলে একদমই টাইম লাগেনি। আমরা বাইরে বেরিয়ে বেশ আর কি চা প্রসাদে মিলেছিল, সেটা খেলাম, খেয়ে দিয়ে আর ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ একটু বেশ ভালোই লাগছিল। সবাই যাচ্ছিল, দেখছিলাম, অটো করছিলাম। তো অটোওয়ালারা যেরকম অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার যেরকম বলে 250-300 টাকা আর কি, 280 টাকা এরকম রেট বলছিল। 150 টাকার মধ্যে সবাই চলে এলাম ক্যাবে। তো যাই হোক, খুব ভালো ঘোরা হলো, দর্শন হলো, যেটার জন্য গেছিলাম। আর আসার সময় ওখান থেকে আর কি শাস্তিনগরে ওরা চলে গেল ওদিকে, কাকুলির বাড়িতে আর উঠিনি উপরে। ওখান থেকেই এসে জাস্ট আমি ওখান থেকে নিলাম কি বলে, আর ওখানে আমাদের প্রসাদ পেয়েছি। কি প্রসাদে পেয়েছি সেটা দেখাই। এই যে এই প্রসাদে কিন্তু এরকম চাউল দিচ্ছে আর কি, নমকিন চাউল আচার দিয়ে, একদম মশলা চাউল এটা। তো এইটা একটা মশলা ভাত, যেটা আর কি প্রসাদে সবাইকে দিচ্ছে। তো কাকুলি খাবে না বলে ওর দাদার জন্য দিয়ে দিয়েছে, ওটা রাখা আছে। আর আমি ওখান থেকে বেডনি পুরি আর ব্রেড পকোড়া নিয়ে এলাম। ওখানে একটা শাস্তিনগরে ভালো দোকান আছে, আগে যখন আমরা শাস্তিনগরে থাকতাম খুব খেতাম। তো আমি বললাম আজ আমি আর কিছু রান্না করব না, এই খাবো। তো নিয়ে এসেছি, আর আমি একটু শশা নিয়ে এসেছি। শশা খেতে সবার আগে বাড়িতে এসে জল খেলাম, যেহেতু আমি একদমই আর কি উপবাস বলতে কি পুজো করে জল পর্যন্ত খাইনি, আমি বেরিয়ে গেছিলাম। যেহেতু মন্দিরে যাচ্ছি, আমার মনে হলো যে কিছু খেয়ে যাবো না, ওখানে যাই আগে দর্শন করি, তারপরে গিয়ে আর কি যা খাওয়া দাওয়া তো দেখো হতেই থাকবে। তো গেলাম, খুব ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করলাম।
আর কি এবারে বলেছিলাম যে 9 দিনই আর কি 9টা মন্দিরে যাব ঘুরবো, কিন্তু কালকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা কি তোমাদের সাথে শেয়ার করিনি, আর কি মনটা খারাপ হয়ে গেছিলো। কাল আর কি জাস্ট পুজো টুজো করার পর আমি পায়রাগুলো খুব জ্বালাতন করছিল না, তো মাঝে মধ্যেই ঘরে আর কি দিনে কতবার যে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, আলমারির মাথায় বসছে, ড্রেসিং টেবিলের মাথায় বসছে, তো এইভাবে বসছিল। তো আমি যখন এই কিচেনে এসে রান্নার জন্য করছি তখন, আর আমি চুপচুপ করে গিয়ে দরজাটা দিয়ে দিয়েছি, আর দরজাগুলো আমাদের খুব ভালো, দরজাটা গিয়ে ধাক্কা মারতে একজন তো বেরিয়ে গেছে আর একজনের আর কি পিষে গেছে, পুরো কানমুতোর কাছে লেগেছে, ছটফটিয়ে ওখানেই মারা গেছে জানো। আর সারা দিন কেন সারা রাত পর্যন্ত আমি এটা মাথার মধ্যে ওই যে দেখেছি রক্ত, আমি তো রীতিমতো আর কি আমার নিজের হাত পা ঠান্ডা হয়ে গেছে ওই রকম দেখেছি। আমি এত বড় একটা আর কি নিজেকে খুনি মনে হচ্ছে, নিজেকে একটা আর কি এত খারাপ লাগছে যে আমার জন্য কেন আমি দরজাটা দিতে গেলাম। আমি ভেবেছিলাম ধরবো একটাকে, ধরে আর পায়ে সুতো দিয়ে বেঁধে আর রেলিংয়ে বেঁধে রাখবো, যে বদমাইশি করছিস, বাসা করছিস, ডিম দিচ্ছিস, তো দাঁড়া তোদের জব্দ করবো। তো এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি ভাবতে পারিনি, আর এত নিজের ভেবে খারাপ লাগছে ওটা ভেবে যে আমার হাত দিয়েই হয়েছে যেহেতু। তো আমি সারাদিন গিল্টি ফিল করেছি, দুপুরবেলাও কিছু খাওয়া দাওয়া করিনি। তোমাদের দাদাভাইকে সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়েছি, কাকুলিকে জানিয়েছি, তোমাদের দাদাভাই আসতে তবে একটু রিলিফ হলো। সেই সারাদিন মনে মনে ঘুরছে শুধু না, রাত্রে তোমার দাদাভাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না, খালি চোখে ওই দৃশ্যটা ভাসছে। আর পুরো আর কি আমার বেডের পাশটাই একদম রক্ত ভরে গেছিলো আর কি, কোথা থেকে কি হয়ে গেল আর কি নিজের এত গিল্টি ফিল হচ্ছিল। আমি সকালে শুয়েছি 6:30টার পর, তারপর আবার 7:30টার সময় উঠে মন্দিরে গেছি। আর যেহেতু আমাদের কথা হয়েই ছিল যাবার কথা, দেখি নেক্সট মন্দিরে যাই আবার তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা ভালো লাগবে দর্শন করতে পেয়ে। তো যারা আর কি মন্দিরে যেতে পারছো না, আমার ব্লগের এতে মার দর্শন করে নিয়েছো, তো জয় মাতাজি কমেন্ট বক্সে লিখে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।